আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। এটা কিন্তু খুবই মজাদার এবং খেতেও কিন্তু একদম সুস্বাদু। তো চলেন ঝটপট রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি পোলাও চাল হাফ কেজি পরিমাণ, তারপরে নিয়ে নিয়েছি 4টা আলু, মুরগির মাংস 1.5 কেজি পরিমাণ, তারপরে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, বিরিয়ানি মশলা, পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ, হাফ কেজি দুধ। এবার আমি মশলাটা বেটে নিয়েছি। এবার আমি পোলাও চালটা ধুয়ে ভালোভাবে ঝুড়িতে পানি ঝরতে দিয়ে দিলাম। তো এবার বিরিয়ানি মশলাটা বাটিতে ঢেলে নিলাম। কড়াই গরম করে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে আমি এগুলো এখন তুলে নিব। বেশি কালার করা যাবে না। আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে। তো আলুগুলো ভাজা হতে থাক, আমি এবার মুরগির মশলাগুলো রেডি করে নিই। লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর বেটে রাখা মশলা। এবার দিয়ে দিব বিরিয়ানির মশলা 3.5 টেবিল চামচ মতো। এবার দিয়ে দিব সামান্য পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিব টক দই দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এটা আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলো তুলে নিব। আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা এখন ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিব। মুরগির মাংসটা আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই তো আমার মুরগির মাংস হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে একটা তেজপাতা, একটা গরম মশলা আর একটা ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে চাল দিয়ে দিব। পোলাও চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পোলাও চালটা ভাজা হতে থাক, আমি এদিকে গরম পানি করে নিয়েছি। মনে রাখবেন বিরিয়ানিতে সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। তো চালটা আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন আপনারা বিরিয়ানিতে যেরকমই করার চেষ্টা করেন না কেন সবসময় গরম পানি দিবেন, তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হবে। এদিকে আমি হাফ কেজি পরিমাণে দুধ, কাঁচামরিচ আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মুরগির মাংস ঢেলে দিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো ফুটে ওঠার পর আবারও একটু নেড়ে দিব যেন তলায় পুড়ে না যায়। 10 মিনিট পর ঢাকনা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু নিচ থেকে নাড়িয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। গরম গরম বিরিয়ানি কার না খেতে ভালো লাগে, সেটা দোকানের হোক আর বাসার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।